মেয়েটা সেম ওর বাবার মতো হয়েছে। তো আগের দিন রাত্রেই বলে রাখে যে সকালবেলা কি দিয়ে সে নাস্তা করবে। তো গতকাল রাত্রেই আমাকে বলেছিল যে সকালে সে আলু ভাজি আর রুটি খাবে। তো অনেক দিন যাবৎ কিন্তু আমরা পরোটা তেমন একটা খাচ্ছি না, প্রচণ্ড গরম আবহাওয়া, যার কারণে রুটিই বানিয়ে নিচ্ছি। তো সকালে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে, আর সারাদিন আজকে কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে, আর আলু ভাজিটা কেটে রেখেছিলাম। আর সকাল সকাল উঠেই আমি আলু ভাজি আর রুটিগুলো করে নিচ্ছি। নাস্তা করে আমরা এখন রওনা দিয়েছি। আমার বেবির আজকে স্কুলে পরীক্ষা আছে, যার কারণে আমরা মা মেয়ে রওনা দিলাম। আর রাস্তায় বের হয়ে দেখি অনেক বৃষ্টি পড়ছিল, তো আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। বেবিকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, যার কারণে আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে আমি ভুড়ি রান্না করব, যার কারণে আমি ভুড়িটা প্রেশার কুকারে দিয়ে নিলাম। ভুড়িটা একটু শক্ত, যার কারণে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। তো এবার আমি এই ভুড়িটাকে বাগার দেব। তো এভাবেই আমি রান্না করি, খেতে অনেক মজার হয়। তো এটাকে আমরা বলি ভুড়ি ভাজি, অনেকেই হয়তো ভুড়ি ভোনা করেন, যেটা একটু নরম নরম হয়। তো আজকে আমি ভুড়ি ভাজি করব, যার কারণে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু আমি প্রথমেই দিইনি, সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিলাম, আর তেলের মধ্যে হালকা বাদামি কালার আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি। ভুড়ি ভাজিতে কিন্তু পেঁয়াজগুলো একটু দেখা গেলে বেশি ভালো লাগে, গলে গেলে একদমই ভালো লাগে না। তো যার কারণে এভাবে দেওয়া। তো আমার শাশুড়ি মাও কিন্তু এভাবে রান্না করতেন, ভীষণ মজার হতো খেতে, আমার খুবই পছন্দ, যার কারণে আমিও এভাবে করি। তো শুকনো মরিচগুলো একটু কম ভাজা ছিল, যার কারণে আমি একটু সাইড করে নিয়েছিলাম। আর আস্ত কিছু জিরা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে ভুড়ি ভাজিতে, খেতে খুবই মজার হয়। তো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি যে ভুড়িগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আজকে আমি রান্না করছি গরুর ভুড়ি বা বট, আপনারা যে এলাকায় যে নামেই চিনেন না কেন। তো এভাবে করে দেখবেন একবার হলেও, খুবই মজার হয় খেতে। তো ভুড়িগুলা আমি বাগার দিয়ে দিলাম, আর এভাবে এখন আস্তে চুলার পাওয়ার দিয়ে আমি চুলায় রেখে দিব অনেকটা সময়, ভাজা ভাজা করে নেব। আর আরেক পাশে আমি এখন শাক তেলে দিব। তো আজকে আমি লাল শাক ভাজি করব, যার কারণে আমি লাল শাকগুলা কেটে সেদ্ধ করে নিয়েছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব। তো এতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব। তো হালকা বাদামি কালার আসলেই এটার সাথে আমি দিয়ে দেব কিছুটা আস্ত জিরা। তো শাক ভাজিতে কিন্তু এভাবে আস্ত কয়েকটা জিরা বাগারে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। তো এর সাথে আমি আজকে অ্যাড করব কুচো চিংড়ি বা দেশি চিংড়ি। তো এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে বা যে কোনো খাবার রান্না করলে কিন্তু খুবই মজার হয়। তো এই তো আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমার বড় কিন্তু আমার মেয়ের মতো এভাবে আগের দিনই বলে রাখে যে দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে, সকালে কি খাবে। তো ও সব সময় কিন্তু এভাবে বলে রাখতো। রাতে ঘুমানোর সময় বলতো সকালে এই নাস্তাটা কালকে বানাবা। তারপরে অফিসে যাওয়ার সময় বলতো যে হ্যাঁ দুপুরবেলা তুমি এই রান্নাটা করে রাখবা। তো আমি ঠিক সেভাবেই রান্নাবান্না করতাম। তো আমার মেয়েটাও কিন্তু সেমভাবে শিখেছে। ও কিন্তু আমাকে বারবার বলে আম্মু সকালে এটা বানিয়ে দিও, দুপুরে এটা রান্না করো। তো অনেক ভালো লাগে শুনতে, ছোট মানুষ। তো ওর জন্যই সব কিছু রান্না করছিলাম। তো আমার বেবিটা কিন্তু লাল শাক খেতে খুবই পছন্দ করে, আর ও একদমই মাছ খেতে চায় না, তাই কুচো চিংড়ি দিলাম, যদি দু একটা খায়, যার কারণে দিয়েছি। আর এটা কিন্তু খেতেও খুবই মজার হয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে, শাকে পানি থাকলে একদমই খেতে ভালো লাগে না। তো অন্য পাশে আমি বসিয়ে দিয়েছিলাম ভুড়ি ভাজি। তো এটা অনেকক্ষণ যাবতই নাড়াচাড়া করছিলাম, আর একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো ভুড়ি ভাজিতে কিন্তু পানি থাকলে একদমই খেতে ভালো লাগে না, একটু শুকনো ঝরঝরা হলেই খেতে বেশি মজার হয়। তো এভাবেই আমি ভুড়িটা ভাজি করি। আপনারা কে কে এভাবে ভুড়ি ভাজি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর না করে থাকলে একবার হলেও ট্রাই করবেন। তো দুপুরে গোসল টোসল শেষ করে আমি দুপুরে খাবার টেবিলে চলে এসেছি, আর সবাই মিলে বসে পড়েছি দুপুরের খাবার খেতে। তো লাল শাক ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর আজকে করেছিলাম ভুড়ি ভাজি। তো সেটা দিয়েই গরম গরম ভাতের সাথে খাবো। তো অনেক বেশি মজা লাগে ভুড়ি ভাজি, যেদিন করি সেদিন সবাই একটু বেশিই ভাত খায়, আর খুবই মজার হয় খেতে। আমার কিন্তু ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আর অবশ্যই একবার হলেও এভাবে ভুড়ি ভাজিটা ট্রাই করে দেখবেন,
অনেক মজা লাগবে খেতে। তো আমি গরম ভাত আর ভুড়ি ভাজি নিয়ে নিয়েছি, তো খাওয়া শুরু করে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।